তাকে স্মরণ করাই। এই জগতে কেউ পারবে না গোবিন্দের নাম নিতে যত সময় পর্যন্ত আমার গোবিন্দ তোমাকে কৃপা না করবে। গোবিন্দ কত বড় দয়াল, চিন্তা করে দেখো। তোমার তো সামর্থ্য নেই গোবিন্দের নাম করার, আমার গোবিন্দ নিজে কৃপা করে সেদিন তোমার হৃদ মন্দিরে যাবে, সেদিন তার নাম সে নিজ গুণে কৃপা করে স্মরণ করিয়ে দেবে। বলো তো, এর থেকে বড় বান্ধব, বড় আপনজন কি জগতে আছে বাবা? আমার তো মনে হয় নাই। তাই গোবিন্দ আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় সুযোগ দিয়েছেন। মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে তার তেমন গতি হবে। এ জন্মে না হলেও পরবর্তী জন্মে সেই গতি করবেই করবে। তাহলে আপনারা কৃপা করে সুন্দর একটা দৃষ্টান্ত শ্রবণ করুন, ভক্ত ভগবানের একটা দৃষ্টান্ত শ্রবণ করুন। গীতার পাতার বাণী কখনো মিথ্যা হতে পারে না। জগৎ মিথ্যা হতে পারে, কিন্তু আমার গোবিন্দের মুখশ্রিত বাণী কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না। গোবিন্দ গীতার পাতায় বলেছেন, মৃত্যুর সময় যদি তুমি আমার কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারো, যাও, তোমাকে কথা দিচ্ছি, তোমাকে অবশ্যই আমার চরণে প্রাপ্ত করাবই করাবো। আমা ক্ষীরোদ সাইতে স্বয়ং মা লক্ষ্মী আমার গোবিন্দের চরণ সেবা করছেন। আপনারা সবাই কিন্তু প্রত্যেকের ঘরে একটা ফটো দেখতে পান যে সাক্ষাৎ নারায়ণ কিন্তু জলের উপরে শয়ন করছেন, আর জগৎ লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন। দেখেছেন কিনা চিত্রটা? অনেকে দেখেছেন না? দেখেছেন। এ থেকে কি বুঝতে পারি আমরা? এই জগতে যিনি ধন সম্পত্তি প্রদানের দেবী, যার কাছে জগতের সমস্ত ধন আছে, তারও কিন্তু ধনের অভাব আছে বাবা। কি ধন? এই জগতের টাকা পয়সা বাড়ি গাড়ি না গো। একবার চিন্তা করে দেখো, তুমি যে টাকা পয়সা ধন সম্পত্তিকে অর্জন করে বসে আছো, যে তোমাকে দিয়েছে সেও বসে আছে ওই গোবিন্দের চরণ লাভের আশায়। সেও গোবিন্দের চরণ লাভের আশায় বসে আছে। লক্ষ্মী দেবী যখন নারায়ণের চরণ সেবা করছে, ওই মহাসমুদ্রের তলদেশ থেকে একটা কচ্ছপ দেখতে পায়। আহা, কত চরণ তো দেখেছি, কিন্তু উপর দিকে তাকিয়ে দেখছে দুখানা রাঙা চরণ। ওই চরণ কখনো কচ্ছপ আগে দেখে নাই। আমা, ভগবান নারায়ণ জলের উপরে শয়ন করছেন, তার চরণ দুখানা লক্ষ্মী দেবী সেবা করছে। জগৎ লক্ষ্মী যার চরণ সেবা করছে, একবার একটু অনুভব করি তো, জগতে যে চরণ চরণ করে ভক্তগণ চোখের জলে ভাসে, ওই চরণ কি অতি সামান্য হতে পারে গো? যে চরণ লাভ করলে পরে জগতে ভবের ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, ওই চরণ শুধু মানুষ নয়, বনের পশু প্রাণীও কিন্তু চায়। কিন্তু কি জানো, ওই চরণ সবাই চিনতে পারলো, চিনলাম না শুধু আমি। ওই চরণ যদি চিনতে পারতাম, তবে এই ত্রিতাব জ্বালার সংসারে কিন্তু গোবিন্দ আমাকে আর রাখতেন না। অবশ্যই একদিন আমার রাধা মাধবের চরণ তলদেশ আমার স্থান করে দিতেন। মাগো, ওই কচ্ছপটা যখন নারায়ণের চরণ দুখানা দেখেছেন, মনে বড় বাসনা হয়েছে যদি চরণ পেতাম। কচ্ছপ তো মা লক্ষ্মী যখন চরণে সেবা করছেন, মা লক্ষ্মী দেখতে পায় তলদেশ থেকে একটা কচ্ছপ বারে বারে ছুটে আসছে ওই চরণ পাবার আশায়। চরণকে এমন ভাবে সেবা দিচ্ছেন, মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছেন, এই চরণ তো বড় কমল, যদি কচ্ছপের ওই বদনের আঘাতে আমার প্রভুর চরণে ব্যথা লাগে, তবে সেই ব্যথা তো আমি সহ্য করতে পারবো না। বারে বার যখন আসছে,
যখন তার চরণের কাছাকাছি আসছে, মা লক্ষ্মী বারে বার তাকে তাড়িয়ে দিচ্ছে। কচ্ছপটা যতবার তাড়িয়ে দিচ্ছে বারংবার ওই চরণের দিকে তাকিয়ে নিজের ব্যথার কথা অন্তর্যামী ভগবানকে বলছে, হে অন্তর্যামী, ও আজকে বুঝি আমি কথা বলতে পারি না, আমাকে বুঝি তুমি বাক্য দাওনি বলে ওই চরণ আমি প্রকাশে চাইতে পারিনি বলে চরণের কাছে এসে আমি চরণ পাবো না। ও প্রভু, ও ওই মানবের মতন বুঝি আমার দুটি হস্ত নেই বিধায় ওই রাতুর চরণ স্পর্শ করে আমি তোমাকে প্রণাম করতে পারবো না। একটা কচ্ছপ তার জীবনের কত দুঃখ কত ব্যর্থতা দিয়ে গোবিন্দের কাছে বলছে, আমা কচ্ছপটার জীবনে অনুশোচনা হলো, যদি মানুষের মতন বদন থাকতো তবে আমি তোমার কাছে বলে বলে তোমার কৃপা পেতাম। মানবের মতন যদি দুটি হাত থাকতো তবে তোমার পূজার জন্য আমি পুষ্প চয়ন করে এনে আমি তোমার শ্রীচরণে দিতে পারতাম। ও আজকে বুঝি প্রাণীকুলে জন্ম হয়েছে বিধায় তোমার কৃপা পাবো না আমি প্রভু। ও প্রভু, তুমি যদি অন্তর্যামী ভগবান হও, আমার অন্তরের ব্যথা তোমার কাছে জানালাম। যদি তুমি দয়াল ভগবান হও তবে ওই চরণ ছাড়া যেন কখনো আমাকে করো না। ও প্রভু, ওই চরণ ছাড়া যেন তুমি আমাকে কখনো করো না। আমার গোবিন্দ অন্তর্যামী ভগবান, সে অন্তরের কথা বুঝতে পেরে সে কচ্ছপকে আশীর্বাদ করে দিয়েছে, করে প্রাণীকুলে জন্মগ্রহণ করেও তোর চরণ পাবার আশা জেগেছে। যা, তোকে আশীর্বাদ করছি, এই জন্মে নয়, যখন আমি ত্রেতা যুগে রাম অবতারে আসব সেই জন্মে তুই আমার চরণ পাবি পাবি। দেখেন, গোবিন্দের চরণ আশা করলে পরে গোবিন্দ তাকে চরণ ছাড়া কোনো জন্মে করে না বাবা, করে না। একদিন রাম অবতারে যখন রামচন্দ্রের 14 বছরের বনবাস হয়েছে, রামচন্দ্র যখন অযোধ্যা পার হয়ে গঙ্গা পার হয়ে যাবে, গুহাগ চণ্ডাল নামে একজন ভক্ত ছিলেন ওই বনের মধ্যে। গুহাগ চণ্ডালের গৃহে আমার গোবিন্দের কথা ছিল, সে একটা নিশি যাপন করার পরে সে গঙ্গা পার হয়ে ওপারে চলে যাবে। ভক্ত ভগবানের লীলা কিন্তু এক জন্মের নয়, বহু বহু পূর্ব জন্মের গোবিন্দের কাছে কিছু জমা করলে পরে এই জন্মে তার কিছু হয়। আমরা যারা মনে করছি যে এই জন্মেই গোবিন্দের কৃপা পেয়ে গেছে, এটা ভুল। বহু বহু জন্মের যদি থাকে কারো সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার, এক জন্মে হয় না। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে গোবিন্দকে পেয়ে বড় অহংকার করেছিলেন, তা নারদ মুনি দিয়েছিলেন অহংকার চূর্ণ করে। প্রহ্লাদের কত কত জন্ম বিগত হয়ে গেছে, পাহাড় হয়ে গিয়েছিল, হাড়ের পাহাড়। প্রহ্লাদ তখন জানতে পেরেছিল এক জন্মে গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। কারো ভাগ্যে যদি বহু বহু জন্মের সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভাগবত সঙ্গ ঘটে থাকে, হয়তো কোনো এক জন্মে বৈষ্ণবের কৃপে আমার গোবিন্দ চরণ পাওয়া যায়। নিতাই গৌর হরিবল। তাই গুহাগ চণ্ডালের গুহাগ চণ্ডাল রামচন্দ্র সীতামাতাকে যখন শয়ন দিয়েছেন, অপর পাশে দাঁড়িয়ে আছেন ভাই লক্ষণ। জানেন, আমরা একটা রাত নির্ঘুমে কাটালে আমরা বলি অনেক কষ্ট হয়ে গেছে। রামচন্দ্রের যিনি ভাই ছিলেন লক্ষণ, একদিন দুদিন 1 মাস 2 মাস নয়,
14টি বছর ওই দাদাকে পাহারা দিয়েছেন। এই 14টা বছরের মধ্যেও একটা রাতও কিন্তু ঘুমাতে পারে নাই। এমন যদি প্রভুর চরণে কারো ভক্তি না থাকে তবে কি সে প্রভুকে পেতে পারে মা? গুহাগ চণ্ডাল রামচন্দ্রকে বিশ্রাম দিয়ে রামচরিত মানুষকে বাহির করে ওই রামচরিত গাথাকে আস্বাদন করাচ্ছেন। গুহাগ চণ্ডাল কি করেছে বাবা? রামচরিত মানুষকে বাহির করে ওই ভক্তগণ সবাইকে রামের মহিমা বলছে। যতগুলো ভক্ত ছিল ওই ভক্তের মধ্যে একজন ভক্ত বসা ছিল। আমা ভক্তের ভাবটা শ্রবণ করো। অনেকে ভক্ত গুহাগ চণ্ডালের গৃহে বসা ছিল ভাগবত কথা, ওই রামচরিত মানুষ কথা শুনবার জন্য। ওই ভক্তদের মধ্যে একজন ভক্ত ছিল। ওই ভক্তকে দর্শন করলে পরে প্রথমে কারো পছন্দ হয় না। ওই ভক্তের অঙ্গে পরা ছিল ছিন্ন বস্ত্র, ওই ভক্তের নয়ন ভরা ছিল জল, আর বদনে ছিল রাম নামের মধুর বুলি। ভক্ত সঙ্গে এসে রামচরিত মানস শ্রবণ করতে করতে রাম কথায় যে সে কখন ডুবে গেছে সে নিজেও জানে না। জানো, একটা সময় বলতে বলতে ওই রামচরিত মানুষে ওই রামচন্দ্রের চরণধলির মহিমার কথা বলে ফেলেছেন। কারো যদি গুণকীর্তন না শ্রবণ করা যায় তবে তার প্রতি কিন্তু বাবা ওই দাসত্ব ভাব আসে না। আসে কি? আমরা যত গোবিন্দের কথা শুনবো ততই কিন্তু আমাদের গোবিন্দের প্রতি ভক্তি আসবে। আচ্ছা, একদিন উদ্ধব কিন্তু গোবিন্দকে বলেছিল, গোবিন্দ তুমি কৃপা করে আমাকে একটু ভক্তি দাও। গোবিন্দ হেসে কি বলেছিল জানেন? এই জগতে ভিখারির কাছে চাইলে কি আর অর্থ পাওয়া যায়? যার কাছে আছে তুমি তার কাছে যাও, আমার কাছে তো ভক্তি নাই। গোবিন্দ কত বড় কথাটা বলেছেন। আমরা সবাই জানি গোবিন্দ কৃপা করে আমাদেরকে ভক্তি দিয়ে থাকেন, কিন্তু গোবিন্দ কি বলল জানেন? উদ্ধব, এই জগতে কাঙালের কাছে যদি কিছু কেউ চায়, ওই কাঙাল তো কাউকে কিছু দিতে পারে না, যার আছে সেই তো একজনকে দিতে পারে। এই জগতে ভক্তি খুঁজে মরে ভগবানের কাছে, কিন্তু তুমি উদ্ধব জগতের সমস্ত ভক্তকে বলে দাও গোবিন্দের কাছে কখনো ভক্তি থাকে না। ভক্তি যদি থাকে একমাত্র গোবিন্দের যারা ভক্ত হয় ভক্তের কাছে ভক্তি বাধা রয়। ভক্ত দিতে পারে ভক্তি, গোবিন্দ দিতে পারে প্রেম, কিন্তু ভক্ত একমাত্র ভক্তি দিতে পারে। আমা যে ভক্তটি বসেছিল ওই ভক্তের নাম হচ্ছে মাধব পাটনি। মাধব পাটনি যখন রামচরিত মানুষ সম্পন্ন হয়ে গেছে, দৌড়ে গিয়ে গুহাগ চণ্ডালের কাছে প্রার্থনা জানিয়েছে, প্রভু ও প্রভু, তোমার কি মনে আছে তুমি কোনো ঘটনাবশত বনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলে, আমি তোমাকে সেবা করেছিলাম আর তুমি আমাকে একটা বর দিতে চেয়েছিলে। তুমি আমাকে একটা বর দিতে চেয়েছিলে, কিন্তু আমি তখনও বরটা তোমার কাছ থেকে চেয়ে নেইনি। আমি বলেছিলাম আমার সময় মতন তোমার কাছে বর চেয়ে নেব। প্রভু, আমার মনে হয় আজকে আমার সেই বরটা চাইবার সময় এসেছে। গুহাগ চণ্ডাল মনে মনে চিন্তা করছে, মাধব পাটনি সত্যিই তো আমার কাছে একটা বর পাবে, কিন্তু আমি তো চিন্তা করে বুঝতে পারছি না আজকে হঠাৎ করে কেন সে বরটাকে প্রার্থনা করতে চাইছে। আমা তোমরা কৃপা করে একটু মাধব পাটনির বরটাকে, মাধব পাটনির প্রার্থনাকে তোমরা একটু শ্রবণ করো যে মাধব পাটনি আজকে গুহাগ চণ্ডালের কাছে কি চাইছে। করো জোরে মাধব পাটনি গুহাগ চণ্ডালকে বলছো, প্রভু আমি তো শুনেছি, আমি দেখেছি তোমার গৃহে রামচন্দ্র আছে, সঙ্গে মা সীতাও আছে, তাদের সঙ্গে ভাই লক্ষ্মণও আছে,
তারা নাকি আগামীকাল গঙ্গা পার হয়ে যাবে। তোমার কাছে আমার একটা বর পাওনা রয়েছে, তবে তোমার কাছে আমি সেই বরটা চেয়ে নেব আজকে। তোমার আমার আজকে বর দিতে হবে, আজকে তুমি আমাকে বর না দিয়ে থাকতে পারবে না। গোহাগ চণ্ডাল বলছে, মাধব তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাইবে, বলো তুমি কি চাও। মাধব পাটনি গোহাগ চণ্ডালের কাছে করজোরে বলছে, হে গোহাগ চণ্ডাল, আমি শুনেছি তোমার গৃহে দয়াল রাম সীতা এসেছে, আগামীকাল নাকি তারা গঙ্গা পার হয়ে যাবে। পার হতে তো একটা তরীর প্রয়োজন হয়। তুমি তো জানো ওই গঙ্গার ঘাটে কত সুন্দর সুন্দর তরী বাঁধা রয়েছে। ও প্রভু, এই জগতে যারা যাত্রী হয় তারা আগেই গিয়ে খোঁজে কোন তরীটা ভালো, কোনটা সুন্দর, কোনটা ছিদ্রহীন তরী। আমার কেউ কি চাইবে ভাঙা গাড়িতে চড়তে? কেউ কি চাইবে ভাঙা তরীতে চড়তে? কেউ চাইবে না। সবাই চায় ভালো গাড়ি, ভালো নৌকা, ভালো তরীতে চড়তে। তাই গোহাগ চণ্ডাল বলেছে, ও প্রভু তুমি তো জানো এই জগতে আমার মতো নধম কাঙাল বলে আর কেউ নাই। তুমি তো জানো আমি অর্থের অভাবে আমার তরীটাকে মেরামত করাতে পারি না। আমার এই ভাঙা তরীতে কোনো যাত্রী পার হতে চায় না, সবাই ভালো তরীতে পার হয়ে যায়। আমার প্রভু তো আগামীকালকে পার হবে, আমার প্রভু তো ভালো তরীটাই কে কালকে খুঁজবে। আমার তরীটা জীর্ণ বলে আমার প্রভু তো আমার তরীতে পার হতে চাইবে না। ও প্রভু, তুমি যে আমাকে বর দেবে সেই বরটা তুমি আমাকে দাও। তুমি তো এখানে রাজা, ওই ঘাটের রাজা তো তুমি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে এই বর দাও। আগামীকাল যখন প্রভু রামচন্দ্র পার হয়ে যাবে ভোরবেলা, ওই ভোরবেলা যেন মাধবের ভাঙা তরে ব্যতীত আর কোন তরি ওই ঘাটে বাঁধা না। এই মাধবের ভাঙা তরিটা যেন দয়াল রামচন্দ্রের ঘাটে বাঁধা থাকে। তুমি আমাকে এই বর দাও, আগামীকাল যেন আমার এই ভাঙা তরিতে আমার রামচন্দ্রকে পার করতে পারি। ওমা, এখান থেকে আমাদের কিছু বুঝতে হবে, কিছু শিখতে হবে। মাধব কেন বলল যে ভাঙা তরিতে পার হবে না? শ্রীমদ্ ভগবদ গীতার পাতায় বলেছেন এই দেহটা হচ্ছে ক্ষেত্র, এই দেহটাকে ভর করেই কিন্তু পরমাত্মা আত্মার বাস। এই দেহটাকে সামান্য মনে করো না। সবাই বলে দেহের কোনো দাম নাই, কিন্তু বলতে চাই এই দেহের কিন্তু দাম কোথাও কম নাই। এই যে একটা ফুল দেখতে পাও, এই ফুলটা কিন্তু বোটা ব্যতীত হতে পারে নাই। হয়েছে কি? ফুলটা কিন্তু বোটাটাকে ভর করেই দাঁড়িয়ে আছে। এই ফুলটাকে যখন গোবিন্দের চরণে দেব, শুধু তার পাপড়িগুলো নয়, সঙ্গে কিন্তু বোটাটাও গোবিন্দের চরণে যায়। আত্মা যদি গোবিন্দের চরণে যায়, আত্মা যাকে ভর করেছিল সারাটা জীবন, সে যদি পুত পবিত্র হয়, তার দেহটাও কিন্তু সিদ্ধ হয়ে